আল্লাহ তাআলার কাছে অশেষ রহমত এবং অশেষ আসলে শুকরিয়ার একটা বিষয় যে বর্তমান যে সঠিক আকীদা বা আহলুল হাদিসের যে আদর্শ, সেই আদর্শে আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ, অগণিত মানুষ দিনের পর দিন তারা এই আদর্শের অন্তর্ভুক্ত হচ্ছে, অর্থাৎ তারা আহলুল হাদিস হচ্ছে। তারা সই আকীদা পোষণ করে তাদের কোরআন এবং সই হাদিস অনুযায়ী তারা তাদের জীবনকে পরিবর্তন করতেছেন। জীবনের প্রত্যেকটা কাজ কোরআন এবং হাদিসের উপর তারা করার জন্যে চেষ্টা করতেছেন। সম্মানিত উপস্থিতি, মানে এমন একটা পরিস্থিতি এখন চলে আসছে আমাদের সামনে, আমাদের মনে হয় যে আগামী 10 বছরের মধ্যে আমরা অন্য কোনো মাযহাব আর আমাদের মধ্যে থাকবে না। আমাদের মধ্যে শুধু কোরআন এবং হাদিসের অনুসারীই থাকবে, অর্থাৎ যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে এরাই শুধু, এই দলটাই শুধু টিকে থাকবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন। সেই হাদিসগুলো আমি বলার চেষ্টা করব, আজকে বলবো না, সময়ও নেই। তো দেখেন, বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ এখন আলহামদুলিল্লাহ এই আহলে হাদিসের অন্তর্ভুক্ত হচ্ছেন। হানাফি, হাম্বলি, মালিকি, শাফি এবং যে হানাফি যে মাযহাবগুলো রয়েছে, সেই মাযহাবগুলো আজকে দেখা যাচ্ছে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। যেমন আমরা 4টা মাযহাবের কথা জানি। সম্মানিত উপস্থিতি, এই 4টা মাযহাবের পূর্বেও কিন্তু আরও অনেক মাযহাব ছিল, আরও অনেকগুলো মাযহাব ছিল। সর্বশেষ এখন এই 4টা মাযহাবে আছে। তো যদিও নামকা ওয়াস্তে 4টা মাযহাব আছে, কিন্তু কাজে-কর্মে আসলে 4টা মাযহাব এখন নেই। আপনি পুরো বাংলাদেশ খুঁজেন, একটা শাফি পাবেন না, একটা হাম্বলি পাবেন না, একটা মালিকি পাবেন না, শুধু হানাফি পাবেন। ভারতেও তাই, পাকিস্তানেও তাই। হ্যাঁ, অন্যান্য দেশে অল্প করে দেখা যাচ্ছে 2-1 জন, সংখ্যায় তাদের খুব কম যে হাম্বলি বা শাফি মাযহাব বা মালিকি মাযহাবের। আসলেই দেখা যাচ্ছে যে এটা আস্তে 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 এই মাযহাবগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক বাংলাদেশেরও যে মানুষের মধ্যে যে কোরআন এবং হাদিসের প্রতি যে স্পৃহা চলে আসছে, আর 10 বছর পরে দেখা যাবে যে হানাফি মাযহাবের কোনো সন্ধানই পাওয়া যাবে না। এমনকি যেমন দেখুন, আমাদের যুগে অনেক আমরা দেখছি যে রেডিও, যেমন রেডিওর কথা জানি, ক্যাসেটের কথা জানি, এগুলো এখন জাদুঘরে আছে। তো ঠিক এই মাযহাবগুলো একসময় জাদুঘরে চলে যাবে। এই হানাফি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, এগুলো সব জাদুঘরে চলে যাবে। এগুলো শুধু নামকা ওয়াস্তে থাকবে। আমরা আমাদের এই যারা হানাফি মাযহাব মানতেছে তাদের যে ইগুলো দেখা যাচ্ছে, কিতাবগুলো যেমন হেদায়া, বেহেশতি জর, আপনার কুদুরি, মকসিদুল মুমিনিন, এগুলো দেখবেন এক সময় আমাদের লাইব্রেরিগুলোতে পড়ে থাকবে। আমাদের পরবর্তী প্রজন্মরা বলবে যে দেখো বাবা বা দেখো দাদু ভাই, এটা ছিল আমাদের পরবর্তী, মানে এমন একটা যুগ, যে যুগে আমাদের বাপদাদারা মাযহাব মানত, তারা এই হানাফি এই কিতাবগুলো অনুসরণ করত। এরকম অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি।